তো ভাই লোক কি অবস্থা তোমাদের? লাস্ট নাইট আমাদের গেম ছিল, যা আমরা 1-0 তে উইন হইছি। কিন্তু এই গেমের জন্য তো আমাদের অনেক চড়া মূল্য দিতে হইছে আপনার। লামিন ইনজুরিতে পড়ে গেছে, জও ক্যানসেলো ইনজুরিতে পড়ছে। আর গেম নিয়ে পরে কথা বলবো। এর ভিতরে আরো নিউজ আসছে যে চেলসি তাদের ম্যানেজারকে স্যাক করছে, লিয়াম রোসিনিয়ারকে। তো ম্যান সিটি টপ অফ দ্য টেবল এগেন। হ্যাঁ ভাই, ম্যান সিটি টপ অফ দ্য টেবল এগেন। তো একটা করে শুরু করা যাক। গেম নিয়ে কথা বলা যাক। তো ফার্স্টে শুরু থেকে আমরা বার্সা থেকে একটা উইয়ার্ড জিনিস দেখি যে বার্সা প্রথম শুরু থেকেই আপনার প্রেস করতেছিল। তো প্রেসের প্রেশার হ্যান্ডেল না করতে পারে সেল্টার ডিফেন্ডার বল অলমোকে দিয়ে দেয় আর অলমো বলটা লামিনের দিকে বাড়ায় দেয়। তো এখানে যে লামিন হইতেছে বলটা চাইলে ইজিলি আপনার অলমোকে দিলেই অলমো একটা ইজি শট নিতে পারতো, হয়তো বা গোল হইতে পারতো, কিন্তু লামিন ইয়ামাল তো লামিন ইয়ামালই। সো সে নিজেই শটটা নিচ্ছে আর শটটা বাইরে মেরে দিছে। মুভ অন টু নেক্সট ভাই। এইখান থেকে সেল্টার হয়তোবা একটা ক্লিয়ার গোল আসতে পারতো। আই থিংক একটা গোল আসারও কথা ছিল। রেড কার্ড থেকে ফেরার পরে আপনার কোভার্সিকে কেমন জানি অফ দেখতেছিলে আর অফ দেখতেছি। আর ভাই কুনদের ডিফেন্সিভ অ্যাবিলিটি জঘন্য ভাই, জঘন্য। দেন আমরা লামিন ইয়ামালের কাছ থেকে একটা ট্রিবোলা শট দেখতে পাই। ট্রিবোলা পাসের মতো আরকি, যেটা লামিন ইয়ামাল সবসময় যে দেয় যে ট্রিবোলা পাস, ওই ট্রিবোলা শটটাই দিছিল যা কিনা গোলের খুবই কাছাকাছি ছিল। গোল হয়েও যেতে পারত কিন্তু গোল হইল না। অ্যান্ড দেন আমরা লামিন ইয়ামালের এই টেকনটা দেখি যেখানে সে আপনার প্লেয়ারদেরকে টেক অন করতেছিল, ড্রিবল করতেছিল। দেন হি গট দ্য পেনাল্টি আর সে পেনাল্টি স্কোরও করে। অ্যান্ড পেনাল্টি স্কোর করার পর লামিনকে আমরা দেখি যে সে শুয়ে পড়ে, যে তার হ্যামস্ট্রিং হইছে। আর এমন একটা হ্যামস্ট্রিং হয় যে সে আর কন্টিনিউ করতে পারে না। তারপরে আমরা রুনিকে সাব করে, রুনির থেকে তারপর আমরা একটা অসাধারণ শট দেখি যেটা কিনা গোলকিপার সেভ দিয়ে দেয়। দেন পেদ্রির এই অফসাইডটা, যেটা কিনা পেদ্রি ফারান তোরেসকে একটা অসাধারণ পাস দেয় আর ফারান তোরেস স্কোরও করে। ভাই এখানে অফসাইড হইছে এটা আমার কষ্ট না। কষ্ট হইতেছে যে পেদ্রি এরকম যে পাসগুলি দেয়, সেগুলি মোস্ট অফ দ্যা টাইম অফসাইড হয়ে যায়। কষ্ট আমার এটাই যে পেদ্রির অ্যাসিস্ট গুলি আপনার বাতিল হয়ে যায়। তো আপনারা এইভাবে দেখলে বুঝবেন না। এই অ্যাঙ্গেল থেকে দেখলে দেখবেন যে একটু একটু মাইনারের জন্য অফসাইড হইছে ১ সুতার জন্য। তো মেবি লা লিগা হয়তোবা তাদের গেমকে খুব ইন্টারেস্টিং করতে চাইতেছে। কিন্তু এই ইন্টারেস্টিং করার জন্য যে এরকম একবারে ১০০ টা জন্য অফসাইড গুলি হয়, গোলগুলি বাতিল হয়ে যায়। আমার পেদ্রির জন্যই আফসোস লাগতেছে এখানে। অ্যান্ড মুভমেন্টালের সাইডে গুড গেম, সে স্কোরও করছিল কিন্তু অফসাইডে তা বাতিল হয়ে যায়। পেদ্রিরও ভালো গেম গেছে। হি ওয়াজ ম্যাজিক্যাল অলওয়েজ, যেরকম সে থাকে। অ্যান্ড লামিনের ইনজুরিটা সম্পর্কে যতটুকু শোনা যাইতেছে যে হয়তোবা সে আপনার ওয়ার্ল্ড কাপের ফার্স্টে ২-১ টা গেম মিস করতে পারে। আর না হলে হয়তোবা নকআউট স্টেজে হয়তোবা সে ব্যাক করবেই। লা লিগায় যেহেতু আর ৩-৪ টা গেম বাকি আছে, আই ডোন্ট থিংক যে লামিন হয়তোবা আর ব্যাক করবে। যতটুকু শোনা যাইতেছে যে লামিন হয়তোবা ৫ উইক পর্যন্ত আপনার মিনিমাম বাইরে থাকতে পারে। বার্সার নেক্সট ৫ গেম হইতেছে আপনার ২৫ এপ্রিল আপনার গাদ্দাফের সাথে। তারপরে ৩ মে হইতেছে আপনার ওসাসুনার সাথে। ১১ মে হইতেছে রিয়াল মাদ্রিদের সাথে এল ক্লাসিকো। তারপরে ১৪ মে হইতেছে আলাভেসের সাথে। অ্যান্ড আপনার বেতিসের সাথে একটা গেম আছে আর ভ্যালেন্সিয়ার সাথে একটা গেম আছে। যে গেমগুলো কিনা তারা এখনো আপনার টাইম না শিডিউল দেয় নাই। অ্যান্ড দেন আমরা সেল্টার কিছু সাব দেখতে পাই। সাবস্টিটিউট করে তারা হচ্ছে বোজো, ইগলেসিয়াস আর হচ্ছে আপনার আসপাসকে। ভাই এই ২ হারামি অলওয়েজ আমাদেরকে জ্বালায়। আমাদের বিপক্ষে অলওয়েজ গোল করে। আমি শুধু দোয়া করতেছিলাম যে ভাই আজকে তোরা কোনো গোল-টোল করিস না। দেন আজকে তারা গোল করতেও পারে নাই। অ্যান্ড আপনার বার্সার সাবস্টিটিউট ছিল হচ্ছে রাশফোর্ড, তারপরে আপনার ফ্র্যাঙ্কি আর হইতেছে আপনার আ ফার্মিন। পেদ্রি আর ফ্র্যাঙ্কি যেভাবে মিড কন্ট্রোল করে, ইট ইস অ্যাবসোলিউট জয় টু ওয়াচ। তারা ২ জন থাকলে যেভাবে খেলাটাকে তারা কন্ট্রোল করে, কাম করে নিয়ে আসে,
ইট ইস অ্যাবসোলিউট জয় টু ওয়াচ ভাই। আর হয়তোবা আশা করতে পারি যে সামনের গেম হয়তোবা আমরা ফ্র্যাঙ্কি আর পেদ্রিকে স্টার্ট করতে দেখব। যদি হ্যান্সি ফ্লিক চায় আরকি ফুললি। আর এখন আমাদের একটা 9 পয়েন্টের লিড আছে যেটা কিনা আমাদের জন্য খুবই ভালো। আর হোপফুলি যে আমরা লিগটা ভালোভাবেই শেষ করতে পারব। মুভ অন টু নেক্সট নিউজ। সিটি টপ অফ দ্য টেবলে আছে এখন। সিটি আর আর্সেনালের রাইট নাও ২ জনেরই আপনার ৭০ পয়েন্ট করে আছে। অ্যান্ড বোথ আর আপনার বলতে পারেন সেম পয়েন্টে। এখন এখান থেকে যদি সিটিও তাদের নেক্সট 5 গেম জিতে, আর্সেনালও যদি তাদের নেক্সট 5 গেম জিততে, তাইলে আপনার দেখা যাক কি হয়। যদি যেকোনো কেউই লুজ করে, আপনার আর্সেনাল যদি এখানে কোনো গেম লুজ করে আর যদি সিটি কোনো গেমই লুজ না করে, দেন ইটস ওভার ফর আর্সেনাল এগেইন। যদি সিটি আপনার কোনো গেম লুজ করে আর আর্সেনাল যদি সব গেমই জিতে, দেন আর্সেনালকে আমরা হয়তোবা দেখতে পারি যে হাতি মগডালের উপরে বসে প্রিমিয়ার লিগ জিতে গেল। আ যতটুকু মনে হইতেছে যে ভাই এটা হইতেছে না। কারণ পেপ গার্দিওলার টিম সবসময় আমরা দেখি যে সিজনের লাস্টে এসে এমন একটা ফেজ ধরে যে তারা কোনো গেমই হারে না। সব গেম জিতেই যায়, জিতেই যায়। দেখা যাক নেক্সট ডে কি হয়। অ্যান্ড দেন চেলসি তাদের ম্যানেজারকে স্যাক করছে লিয়াম লসেনিয়ারকে। আমার মনে হইতেছিল যে হয়তোবা তারা স্যাক করবে না। কারণ তার সাথে 6 ইয়ারের কন্ট্রাক্ট ছিল যা কিনা আপনার ৪ মাসে তারা তাকে স্যাক করল। এখানে হয়তোবা চেলসির একটা তাকে হেভি কম্পেনসেশন দিতে হইতে পারে যে ২৪ থেকে ৩০ মিলিয়নের ভিতরে হয়তোবা। এজন্য মনে হইতেছিল যে চেলসি মেবি তাকে স্যাক করবে না। কিন্তু চেলসি বিং চেলসি তারা স্যাক করে দিছে তাকে। আর এখানে আরো একটা নিউজ আছে যে হোজে মরিনিও নাকি তাকে নিজেকে অফার করছে আপনার রিয়াল মাদ্রিদের কাছে। ভাই একটা রোমান্টিক সিন হবে যদি হোজে মরিনিও আপনার রিয়াল মাদ্রিদে ব্যাক করে। অ্যান্ড দেখা যাক কি হয়। তো আজকের ভিডিওতে এতটুকুই ছিল। ইফ ইউ লাইক মাই কনটেন্ট দেন তোমরা যদি আপনার ফেসবুকে দেখো তাইলে আমাকে ফলো করো। আর যদি ইউটিউবে দেখো দেন সাবস্ক্রাইব মি প্লিজ। যেহেতু আমি নতুন শুরু করছি তোমরা যদি আমাকে সাপোর্ট করো হয়তোবা সামনে আরো ভালো কিছু কনটেন্ট নিয়ে আসতে পারবো তোমাদের জন্য। ধন্যবাদ।